আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ হতে চলেছে। মাত্র ৬০ দিনের মধ্যে দ্বিগুণ শক্তি নিয়ে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। ভারতের চাপে দিশেহারা তারেক রহমান, এদিকে ফেঁসে গেলেন আসিফ নাহিদ। এবার জানিয়ে দিব, স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা। নতুনভাবে দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন নেত্রী হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে নানা বক্তব্য, পাল্টা বক্তব্য এবং সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করে। বিশেষ করে শেখ হাসিনার অবস্থান এবং তারেক রহমানকে ঘিরে রাজনৈতিক চাপের আলোচনাই এখন কেন্দ্রবিন্দুতে। আওয়ামী লীগের ভেতরে দৃঢ় আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে যে তারা অল্প সময়ের মধ্যেই আরও শক্তিশালী অবস্থানে ফিরে আসতে পারবে। দলীয় বিশ্লেষণে বলা হচ্ছে, বর্তমান পরিস্থিতির তুলনায় আগামী ৬০ দিনের মধ্যে সংগঠন আরও সুসংগঠিত এবং প্রভাবশালী হয়ে রাজনৈতিক ময়দানের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করবে। এই প্রত্যাশা শুধু সাংগঠনিক পুনর্গঠনের উপর নির্ভর করছে না, বরং রাজনৈতিক বার্তা এবং জনসম্পৃক্ততার উপরও জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে বিএনপির জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ভারতের কূটনৈতিক অবস্থান নিয়ে রাজনৈতিক মহলের নানা আলোচনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ সমর্থকদের বক্তব্য অনুযায়ী এই কূটনৈতিক চাপ বিএনপিকে একটি অস্বস্তিকর অবস্থানে ফেলেছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে জনমতের একটি অংশ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, যা বিরোধী দলের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এদিকে সাম্প্রতিক সময়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং নাহিদ ইসলামের দেওয়া বক্তব্য রাজনৈতিক অঙ্গনের নতুন মাত্রা যোগ করেছে। তাদের বক্তব্যগুলো ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এই ধরনের বক্তব্য এবং কর্মকাণ্ড মূল্যায়নের আওতায় আসতে পারে, যা সংশ্লিষ্টদের জন্য জটিলতা তৈরি করতে পারে। একই সঙ্গে মুহাম্মদ ইউনুসকে ঘিরেও বিভিন্ন রাজনৈতিক ব্যাখ্যা উঠে আসছে। তাকে ঘিরে যে রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে তা ভবিষ্যতে কার পক্ষে যাবে এ নিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো না গেলেও রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচনা করছেন। সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল সাম্প্রতিক সরকারি ঘোষণা, যেখানে প্রায় ৩৫০ জন পুলিশ সদস্য হত্যার ঘটনার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার কথা বলা হয়েছে। এই ঘোষণার মাধ্যমে একটি বড় আইনি প্রক্রিয়ার সূচনা হতে যাচ্ছে, যা দেশের আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রথম তালিকায় যাদের নাম এসেছে তাদের মধ্যে নাহিদ হাসনাত সহ আরও কয়েকজন রয়েছে বলে জানা গেছে। এছাড়া কোটা আন্দোলনের সমন্বয়কদের নামও আলোচনায় এসেছে, যা এই বিচার প্রক্রিয়াকে আরও সংবেদনশীল করে তুলেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই প্রসঙ্গে স্পষ্ট অবস্থান নিয়েছেন। তিনি দাবি করেছেন, দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং দলের নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। তার ভাষায় এটি কোনো অনুরোধ নয়, বরং একটি দাবি। এই বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি দলের ভবিষ্যৎ কৌশলের একটি ইঙ্গিত বহন করে। অন্যদিকে তারেক রহমানের অবস্থান নিয়েও কঠোর সমালোচনা উঠে এসেছে। আওয়ামী লীগপন্থী বিশ্লেষণে বলা হচ্ছে, তিনি এমন এক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রয়েছেন যেখান থেকে বেরিয়ে আসা সহজ হবে না। বিশেষ করে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির জটিল সমীকরণ তার জন্য আরও চ্যালেঞ্জ তৈরি করছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। একদিকে ক্ষমতাসীন ও প্রভাবশালী রাজনৈতিক শক্তির আত্মবিশ্বাস, অন্যদিকে বিরোধী শক্তির চ্যালেঞ্জ, এই দুইয়ের মধ্যে একটি নতুন ভারসাম্য তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী কয়েক মাস এই পরিস্থিতির মোড় কোন দিকে ঘুরবে সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্বাধীনতার ৫৫ বছর পূর্তির এই সময়ে এসে বাংলাদেশ আবারও এক গভীর রাজনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে, এমন একটি ধারণা রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। দীর্ঘ পথ চলার পর রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং নেতৃত্বের প্রশ্ন নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচিত দুইটি নাম হল শেখ হাসিনা এবং তারেক রহমান। বর্তমান পরিস্থিতিতে বলা হচ্ছে, দেশের রাজনৈতিক গতিপথ একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে।
নানা ঘটনাপ্রবাহ, বক্তব্য এবং পাল্টা অবস্থানের মধ্য দিয়ে একটি অস্থিরতা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগের জন্ম দিয়েছে। এই সংকটকে অনেকেই শুধুমাত্র রাজনৈতিক দ্বন্দ্ব হিসেবে নয়, বরং রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবেও দেখছেন। এই প্রেক্ষাপটে তারেক রহমানকে কেন্দ্র করে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। বলা হচ্ছে, তিনি এমন একটি অবস্থানে রয়েছেন যেখানে তার রাজনৈতিক কৌশল এবং সিদ্ধান্তই নির্ধারণ করবে ভবিষ্যতের পথ চলা। তার জন্য এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক প্রতিপক্ষের অবস্থান, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ সমীকরণ সব মিলিয়ে তাকে একটি জটিল বাস্তবতার মুখোমুখি করেছে। একই সঙ্গে আলোচনায় উঠে এসেছে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টি। বলা হচ্ছে, তিনি নতুনভাবে দেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন এবং এই প্রস্তুতি কেবল ব্যক্তিগত বা দলীয় নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ। তার অবস্থানকে ঘিরে আওয়ামী লীগের ভেতরে একটি সুসংগঠিত পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে দলকে পুনরায় শক্তিশালী অবস্থানে নিয়ে আসা এবং রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তার করা। শেখ হাসিনার এই প্রস্তুতি নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে তা দেশের রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। তার সমর্থকরা মনে করছেন, তার নেতৃত্বে দল আবারও সংগঠিত হয়ে শক্তিশালীভাবে রাজনীতিতে ফিরে আসবে। তারা এটিকে শুধু একটি প্রত্যাবর্তন নয়, বরং একটি পুনর্গঠন প্রক্রিয়া হিসেবে দেখছেন, যেখানে দলীয় কাঠামো, নেতৃত্ব এবং রাজনৈতিক বার্তা নতুনভাবে সাজানো হবে। অন্যদিকে এই পরিস্থিতি তারেক রহমানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বলা হচ্ছে, তিনি এখন এমন এক বাস্তবতার মধ্যে রয়েছেন যেখানে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত হিসেব করে নিতে হবে, কারণ রাজনৈতিক প্রতিপক্ষের শক্তিশালী অবস্থান এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি তাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে যে অস্থিরতা বিরাজ করছে তা শুধু দুই নেতার দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক সংকটের প্রতিফলন, যেখানে বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করছে। এই প্রক্রিয়ায় কখনো উত্তেজনা বাড়ছে, কখনো আবার সমঝোতার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে, এই সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের অবিশ্বাস, ক্ষমতার প্রতিযোগিতা এবং নেতৃত্বের প্রশ্ন। এই বিষয়গুলি সময়ের সঙ্গে সঙ্গে জটিল আকার ধারণ করেছে এবং এখন তা একটি বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে যদি না কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। এদিকে সাধারণ জনগণের মধ্যেও এই পরিস্থিতি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে রাজনৈতিক বাস্তবতার স্বাভাবিক অংশ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছেন। এই দ্বৈত মনোভাবই প্রমাণ করে যে দেশের রাজনৈতিক পরিস্থিতি কতটা সংবেদনশীল হয়ে উঠেছে। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তারেক রহমানের বর্তমান অবস্থান, এই দুইটি বিষয়ই এখন বাংলাদেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। একদিকে একজন নেতা নতুনভাবে দেশে ফিরে এসে রাজনৈতিক শক্তি পুনর্গঠনের প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে আরেকজন নেতা তার অবস্থান ধরে রাখতে এবং ভবিষ্যতের পথ নির্ধারণ করতে লড়াই করছেন। সব মিলিয়ে বলা যায়, স্বাধীনতার ৫৫ বছর পর বাংলাদেশ আবারও একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই সময় নেওয়া সিদ্ধান্ত, গৃহীত কৌশল এবং নেতৃত্বের ভূমিকা নির্ধারণ করবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে। সামনে যে সময় আসছে তা শুধু রাজনীতিবিদদের জন্য নয়, বরং পুরো জাতির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।